ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, আর সৌন্দর্য বাড়ানোর জন্য ফুলের কোনো বিকল্প নাই। দেখেন আমাদের এই জয়পুরহাটে, এই যে এর আগে দেখাইছিলাম অনেক বড় একটা টবে, এটা কিন্তু মাটিতে না, এইভাবে রেইন লিলি লাগানো হয়েছে এবং কি সুন্দর ফুলে ফুলে একদম থই থই করছে, ভরে গেছে। মাশাআল্লাহ, সকালবেলা ঘুম থেকে উঠে যখন এদিকে চোখ আসছে তখন দেখেই এত বেশি ভালো লাগছে, সব ভুলে আমি ছুটে এসেছি এখানে। মানে এত বেশি ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আসলে এত বেশি নয়েজ, পোলাপান আছে বাসায়, আবার সবাই অনেক কথা বলতেছে, এই কারণে কিন্তু অনেক আশেপাশের সাউন্ড শুনতে পাবেন। যাই হোক, সবাই সেগুলো ইগনোর করবেন। তো যে কথাটা দিয়ে ভিডিও শুরু করলাম, আসলে রেইন লিলির এই ফুলগুলো এত সুন্দর লাগছে আর এতগুলো ধরেছে, মানে একটা টবে থাকা অবস্থায় যে এত বেশি সুন্দর হয় সেটা কিন্তু আসলে না দেখলে বোঝা যেত না। এইরকম রেইন লিলি এখানে এরকম আঙ্গিনাতে অনেক ছিল, তো সেগুলোর সে কিন্তু টবে অনেক সুন্দর হয়েছে। এগুলো কিন্তু রেইন লিলি, এখানে যে একটা ফুল ধরেছে, কিন্তু এগুলো গাছ বেশি বড় হয়নি, কিন্তু ওই গাছগুলো অনেক বেশি বড় হয়েছে। আর এই যে মামুনির অপরাজিতা গাছগুলো এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর এই যে আমি কি ভিডিও করব, ভিডিও করতে করতে আমার এই যে কফি চলে এসেছে, মানে একের মধ্যে অনেক। কাজ পাগল মানুষ, একটু কফি খেলে তার শরীরে অনেক বেশি এনার্জি হবে, যার কারণে এই তো আমার মা তাকে কফি বানিয়ে দিল আর আমি তার হাতে ধরিয়ে দিলাম। চা খাওয়ার ব্রেক নেওয়ার পরে আবার ভিডিওতে ফিরে আসলাম। আসলে চা বা কফি খাইলাম। চা কফি খাওয়ার সময় আসলে অন্য কোনো কিছু আসলে না করাই ভালো, কফিটাকে এনজয় করলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, দেখেন আমার শাশুড়ির এখানে লাউ গাছে কি সুন্দর সুন্দর লাউ ধরেছে, মানে যেখানে সেখানে ঝুলে ঝুলে লাউ ধরেছে, কতগুলো লাউ ধরেছে মাশাআল্লাহ। এই তো আর একটা বিশাল আকারের লাউ দেখাচ্ছি, চলুন। এই যে এরকম চালের উপরে দেখেন কত বড় একটা লাউ ধরেছে। গ্রামের এই একটা শান্তি, ফ্রেশ শাকসবজি, ফ্রেশ সবকিছু, অনেক বেশি ভালো লাগে এগুলো। এটি হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। এর আগে তো বাগানের মানে শাকসবজি দেখিয়েছিলাম, আর এত বেশি রোদের মধ্যে আর ওদিকে যাইনি এবার। আর আরেকটা যেটা মজার জিনিস দেখায়, দেখেন এখানে ঘুঘু পাখি, আমাদের ভাতিজা নাভান, সে এখানে এই যে ঘুঘু পাখি রেখেছে দুইটা। একটা ছিল এর আগের ভিডিওতে দেখাইছিলাম, একটা ছিল, তো এবার আবার আরেকটা তার সঙ্গী এনে দিয়েছে। কিন্তু এরা আমাকে দেখে ভয় পাচ্ছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। থাকো থাকো বাবা, ভয় নাই ভয় নাই। যাই হোক, একটু দেখাচ্ছি, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি আছে এবং খাবার আছে রেগুলার, কিন্তু এদের খাবারও দেওয়া হয় মাশাআল্লাহ। আর এই যে এইখানে আছে পেয়ারা, বিশাল একটা পেয়ারা গাছ, দেশি পেয়ারা গাছ। পেয়ারাগুলো এত বেশি মজার, কিন্তু দুঃখের বিষয় পোকা হয়। পেয়ারা বড় হওয়ার আগেই পোকায় ধরে এবং নষ্ট হয়ে সবগুলো পেয়ারা এভাবে পড়ে যায়। এই যে এগুলো একদম পড়ে নষ্ট হয়ে গেছে। তো আমরা আজকে কি করব, পেয়ারা গাছে বীজ দেব। তো বীজ দিলে দেখা যাক কি হয়। তো বীজ দেওয়ার আগে যে কাজটা আমরা করেছি, এই যে এই একটা কৌটা, এর মধ্যে বীজ দেওয়া হয়েছে। দেওয়ার প্রসেসটা এই যে কৌটার মুখ হাতে, সেইটা হচ্ছে এভাবে এখানে মেখে দিয়ে তারপরে যে ফুটো আছে এই ফুটো দিয়ে দিয়ে পোকা ভিতরে চলে যাবে, গিয়ে বিষ খাবে, খেয়ে মারা যাবে। তো দেখা যাক এই টেকনিকটা কাজে লাগে কিনা। এখন এইটা আমরা গাছে ঝুলিয়ে দেব, তার আগে একটা মই নিয়ে আসবো, মই নিয়ে এসে তারপরে এটা ঝুলিয়ে দেব। এই টেকনিক কাজ করে কিনা দেখা যাক, পরীক্ষামূলকভাবে আমরা এটা একটু দেখতে চাচ্ছি। আমরা এই যে মাত্র এটা রেডি করেছি, অলরেডি এর মধ্যে একটা মাছি গেছে, মাছি গিয়ে এটা কিন্তু এই যে পোকা বিষ মানে খেয়েছে, খেয়ে যে মারা গেছে। আশা করি এটা কাজে লাগবে। তো এখন এটা আমরা ঝুলিয়ে দেব, তার আগে মই নিয়ে আসছি, মই নিয়ে এসে আমি গাছে উঠবো, গাছে ঝুলিয়ে দেব। তার আগে যে মইটা আমি নিয়ে যাচ্ছি, মই নিয়ে তারপরে গাছে উঠবো। এই তো আমি এটা নিয়ে গাছে উঠছি। অনেকে মনে করবে জামাই মানুষ শ্বশুর বাড়িতে এসে এরকম করে, তো এতে কি হয়েছে, এটা কিন্তু একটা মজার জিনিস, আমার বেশ ভালোই লাগছে। এইভাবে এটা তুলে দেব গাছে। এই তো পোকা মারার মেশিনটা এখানে ঝুলিয়ে দিলাম, দেখা যাক কতগুলো পোকা এখানে ধরে। দেখাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব দেখানোর। তো এইভাবে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে, সেগুলো একটু দেখাচ্ছি কাছ থেকে। পুরো এই যে গাছ একদম ভরা পেয়ারা, মাশাআল্লাহ অনেক বেশি পেয়ারা ধরেছে। কিছু পেয়ারা আমি পেরে নেব।
তো মেশিনটা দিলাম, 1 মিনিট যেতে না যেতেই দেখেন ভিতরে পোকা চলে গেছে এবং ওই যে উপরে মলমের সাথে আটকে গেছে। বাহ, খুব চমৎকার একটা বিষয়। তো পেয়ারা গাছে উঠেছিলাম, তাই কয়েকটা পেয়ারা পারলাম। আসলে যেগুলো একটু বড় হয়েছে এবং একটু পাকা পাকা হয়েছে সেগুলোতেই পোকা হয়েছে, এই কারণে আমি বেছে বেছে একটু কাঁচা কাঁচা দেখে পেরেছি যেন এগুলো একটু খাওয়া যায়। তো কামড়ায় খাইলে কিন্তু ভিতরে বেশ ভালোই হয়। তো আমি একটু উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছি। তাপসির আর তাকিব এগুলো যে সুন্দর করে গুছিয়ে রেখেছে, আরো কিছু দিয়েছিলাম সেগুলো ফেলে দিলাম কারণ সেগুলো পোকা ধরেছে। পেয়ারা খাবে? মজা লাগে পেয়ারা, খুব মজা। পোকা থাকে, এগুলোতে পোকা নাই। তাপসির তুমি পেয়ারা খাবে? তুমিও খাবে? মজা লাগে তোমার পেয়ারা? তাপসির এবং তাকিব পেয়ারা খাবে। হ্যাঁ, আমি তোমাদের যে একটুখানি থাক, তারপর আমি কেটে দিচ্ছি। তো এভাবে পেয়ারা কেটে মানে পেরে নিয়েছি, পোলাপান খাবে। আর এই কাঁচা কাঁচা পেয়ারা কিন্তু কামড়ায় কামড়ায় খাইতে অনেক বেশি মজা লাগে। দূর থেকে দেখাচ্ছি আরো অনেকগুলো পোকা কিন্তু ভিতরে ঢুকেছে। এই যে দেখেন এপাশে যে আমি একটু জুম করে দেখাচ্ছি, পোকা ঢুকেছে। আর পোলাপানের খুশি দেখে কে, ওরা তো অনেক বেশি খুশি পোকা এসেছে। তাকিব তাপসির তারা খুব করে দেখতেছে। একটু সরা রেখে দেই, পোলাপান এটা বয়ে বয়ে উঠতে চাচ্ছে, এটা এদিকে রেখে দেই, তাহলে আর ওরা উঠবে না। পোলাপানের জ্বালায় অনেক কিছুই করা যায় না। এই তো লিচু গাছ, বিশাল লিচু গাছ, অনেক লিচু ধরেছিল। শেষ পর্যায়ে কয়েকটা খাওয়ার সুযোগ হয়েছিল। তো এভাবে একটু দেখলাম, সবকিছু ভালো লাগলো। একটা সারপ্রাইজিং বিষয় সেটা হচ্ছে যে অ্যাডেনিয়ামের ফুল ধরেছে, এটা কেউ দেখেনি। আমি গাছের এমনি একটু দেখতে দেখতে গাছগুলোর সাথে গল্প করতে করতে এসে দেখি এরকম অ্যাডেনিয়ামের ফুল হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কলি কেবল হয়েছে। আমরা আজকেই চলে যাব, ফুটলে আর দেখাতে পারবো না কেমন কালার। এই প্রথমবার ফুল ধরেছে, মাশাআল্লাহ, দেখেই কিন্তু অনেক বেশি আনন্দ লাগলো। আমি তানু এবং মামুনিকে ডেকে দেখালাম, এখানে 2টা অ্যাডেনিয়াম গাছ আছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। গাছ পাগল মানুষ যেখানে যাই গাছের যত্ন নিতে ইচ্ছে করে। আগে যে এই তপ্ত গরমে গাছগুলোতে একটু পানি দিয়ে নেব, আমি পানি নিয়ে নিলাম, এখন গাছগুলোতে দেবো। এই তো গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। এত গরমে আমার মনে হচ্ছে যে গাছগুলোই অনেক কষ্ট পাচ্ছে গরমে, এমনটাই ফিল হচ্ছে। আমি একটু সুন্দর করে গাছে পানি দিয়ে নিচ্ছি। এই তো, একটু বৃষ্টিও হচ্ছে না, সুন্দর করে গাছে পানি দিয়ে নিচ্ছে। আর এই যে মামুনির মানি প্লান্ট গাছ মানে এইভাবে রাখা, অথচ কি সুন্দর হয়। এটা বলতে হবে আবহাওয়ার কারণে এবং মাটির কারণে, মাটি পানির কারণে। আমাদের ওখানকার মাটি এবং পানি ভালো না, এই কারণে গাছ ভালো হয় না। আর এই যে তানু সুযোগ বুঝে বুঝে খালি এখান থেকে একটু ওখান থেকে একটু ভাবে ভেঙে ভেঙে নিচ্ছে। গাছ চোর, এত গাছ নেয় কিন্তু হয় না বাসায়। মামুনি যেহেতু হজে গিয়েছিলেন, এই কারণে গাছগুলোর সেভাবে যত্ন নেওয়া হয়নি। আমি একটু গাছে পানি দিয়ে দিচ্ছি। কেমন হয়ে গেছে গাছগুলো, মরা মরা হয়ে গেছে, একটু পানি দিয়ে নিচ্ছি। কালাঞ্চ গাছে অনেক ফুল ধরেছিল, সেগুলো মারা গেছে। আমি যেগুলো সব ভেঙে পরিষ্কার করে দিলাম। দেখেন এখন গাছটা কি সুন্দর হয়েছে এবং পানি দিয়ে আমি সুন্দর করে একদম ধুয়ে মুছে গোসল করে দিয়েছি, এখন অনেক বেশি সুন্দর হয়েছে। বাকি সবগুলো গাছেই পানি দিলাম, মাশাআল্লাহ এখন অনেক সুন্দর হয়েছে। তো এভাবে গল্প করতে করতে আপনাদের সাথে একটু গাছগুলোতে পানি দিলাম, আর এভাবে কিন্তু আমার সুন্দর সময় কাটলো। গাছ পাগল মানুষ যেখানে যাই গাছের যত্ন করলে অনেক বেশি ভালো লাগে। এখন এই যে রেইন লিলি গাছগুলোতে পানি দেবো, মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে এদের গায়ের উপরে পানি এরকম করে ছিটে ছিটে দেই, অনেক বেশি ভালো লাগছে। একটু হালকা করে করে ছিটে ছিটে দেই, মানে বৃষ্টি হলে যেন রেইনের সাথে লিলির একটা সম্পর্ক, এই কারণে রেইন লিলির মানে বৃষ্টি হলে মনে হচ্ছে যে আরো বেশি সুন্দর লাগবে। এভাবে একটু পানি দিয়ে দিলাম, আর অপরাজিতা গাছেও পানি দিয়ে দিচ্ছি। গাছের গোড়া যে কোথায় সেটা বোঝার উপায় নাই, সম্ভবত এইটাতে গাছের গোড়া। তো এভাবে একটু গাছগুলো যত্ন করে নিলাম, আর গল্প করতে করতে ভিডিও শেষ করছি। তো আজকে ভিডিও থেকে এখানে শেষ বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। রেইন লিলি দিয়ে শুরু করেছি, রেইন লিলি দিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।